وَإِذَا قِيلَ لَهُمْ آمِنُوا كَمَا آمَنَ النَّاسُ মুনাফিকদেরকে যখন বলা হয় তোমরা ঈমান আনো কেমন, যেমনটি ঈমান এনেছিলেন সাহাবায়ে কেরাম আবু বকর, ওমর, ওসমান, আলী, তেমনটি ঈমান তোমরা আনো। তার মানে রব্বে করিম আমাদের প্রত্যেককে সাহাবীদের ঈমানের মতো ঈমান আনার অর্ডার করেছেন। সঙ্গত কারণে সাহাবায়ে কেরাম সত্যের মাপকাঠি। সত্যিকার অর্থে যদি আমরা আমাদের ঘরের ভিতরে উলামায়ে কেরামের দিক নির্দেশনা নিয়ে কোন কিতাব কতদিন কতটুকু পর্যন্ত তালিম করতে হবে, আমি যদি আমার ঘরের ভিতরে তালিম শুরু করে দিই, ইনশাআল্লাহ রপ্তা রপ্তা আমার ঘরের পরিবেশ বন্ধুরা আমার অজান্তেই পরিবর্তন হয়ে যাবে। যেই ঘরের ভিতরে অশান্তির দাবানল, ওই ঘরের ভিতরেও যদি আল্লাহর কোরআন তেলাওয়াত শুরু হয়, সহিহ হাদিসের বর্ণনায় এসেছে কোরআনে পাকের তিলাওয়াত যেই জায়গায় হয় শুদ্ধভাবে, ডাইরেক্ট আল্লাহ পাকের আরশ থেকে নূর ওই জায়গায় ঢুকতে থাকে। কোরআনে পাকের শুদ্ধ তেলাওয়াত যে ঘরে হয়, ওই ঘরের ভিতরে রহমতের ফেরেশতাগুলি সিরিয়াল ধরে ঢুকতে থাকে। লম্বা কথা বলা বন্ধুরা আমার, বলতে গেলে সময় পাস হয়ে যাবে, এজন্য ওদিকে যেতে চাই না, সংক্ষেপেই কথা শেষ করে দিতে চাই। শুনলে বড় অবাক হবেন। লন্ডনের একটা ঘটনা আমি প্রায় বলি। গত বছরও আমি যখন সুনামগঞ্জে গেলাম, যাওয়ার পরে এক আল্লাহর বান্দা লন্ডন প্রবাসী আমার গাড়ির ভিতরে উঠে বললেন, হুজুর লন্ডনের যেই ঘটনা আপনি বক্তৃতার ভিতরে বলেন, এই ঘটনাটা আমি যেই স্টেটের মধ্যে থাকি সেই স্টেটেরই এই ঘটনা। লন্ডনের এক স্কুলের ভিতরে স্কুলের টিচারেরা ছাত্রদেরকে জিজ্ঞাসা করতেছে, তাদের ম্যান্ডেট যাচাইয়ের জন্য জিজ্ঞাসা করতেছে, তোমরা কে কি হতে চাও? এক এক করে জিজ্ঞাসা করছে। ওকে জিজ্ঞাসা করে তুমি কি হতে চাও? সে বলে আমি ডাক্তার। আর একজনকে বলে তুমি কি হতে চাও? বলে আমি ডক্টর। তুমি কি হতে চাও? আমি ব্রিগেডিয়ার। তুমি কি হতে চাও? লেফটেন্যান্ট কর্নেল। তুমি কি হতে চাও? আমি রাজনৈতিক নেতা। তুমি কি হতে চাও? আইনজীবী। তুমি কি হতে চাও? আমি চিকিৎসক হতে চাই। এক একজন এক এক কথা যখন বলতেছিল, এক পর্যায়ে জিজ্ঞাসা করতে করতে এক কর্নারে একটা বাচ্চা আছে, তাকে যখন জিজ্ঞাসা করছে, বাবা তুমি কি হতে চাও? লন্ডনের স্কুলে পড়া ওই ছোট্ট বাচ্চাটি তখন টিচারকে উত্তর করলো, আমি সাহাবী হতে চাই। লন্ডনে পড়া, লন্ডন চিনেন? লন্ডন ওই রাষ্ট্র যেই রাষ্ট্রের পুরুষেরা দেহটাকে কমপ্লিট কাপড়ে আবৃত করে ঢেকে রাখে, আর মেয়েরা হাফ প্যান্ট আর স্যান্ডা গঞ্জি গায়ে দিয়ে রাস্তায় চলে। সেই দেশে এক সন্তানকে জিজ্ঞাসা করছে খ্রিস্টান টিচারেরা, তুমি কি হতে চাও? সাহাবী। টিচারেরা চিন্তা করলো, জীবনে তো অনেক ডিগ্রির নাম শুনছি, এই ডিগ্রির নাম তো কোনোদিন শুনি নাই, কারণ তারা তো অমুসলিম। তো জিজ্ঞাসা করছে হট সাহাবী, সাহাবী কি জিনিস? ছেলেটি উত্তর করে আমি বলতে পারবো না। তো তুই কি হতে চাও? তুমি? কয় সাহাবী হতে চাই। তো আবার জিজ্ঞাসা করছে হট সাহাবী, সাহাবী কি জিনিস? আমি বলতে পারবো না। তো জিজ্ঞাসা করছে তাহলে তুমি কি হতে চাও? কয় সাহাবী হতে চাই। টিচারেরা অবাক হয়ে গেছে। কে রে? পৃথিবীর প্রান্ত প্রান্ত থেকে মানুষ লন্ডনে আসে ডিগ্রি নেওয়ার জন্য। পৃথিবীর আধুনিক ডিগ্রির আবিষ্কারক আমরা। এই ছেলে কোন ডিগ্রির কথা বলতেছে? সাহাবী। তো নামই জীবনে শুনি নাই। তো ঠিক আছে, ওস্তাদেরা টিচারেরা একসঙ্গে মশওয়ারা করে বলল, বাবু তোমার আব্বুকে গিয়ে বলবো আমরা আগামীকালকে তোমাদের বাসায় চা খেতে যাব। মুসলিম ফ্যামিলির এই ছেলে পড়ে যেই স্কুলে, একটা ইংলিশ মিডিয়াম বলার প্রয়োজনই নাই, কারণ ওদেশের ভাষাই ইংরেজি। ম্যাক্সিমাম ছাত্র ছাত্রী হলো খ্রিস্টান সহ অন্যান্য ধর্মের, গুটি কয়েক মুসলমান। এই ছেলেটাও মুসলমান ফ্যামিলি। বাসায় এসে বলতেছে, আব্বু আমাদের স্যারেরা আমাদের বাসায় চা খেতে আসবে। মুসলমান চিন্তা করলেন স্যারেরা আসবে, ছেলের টিচার, সম্মান করতে হবে। এখন বর্তমান সময়ে আমাদের সন্তানেরা যে শিক্ষা থেকে ঝরে পড়তেছে, তার সবচাইতে বড় কারণ সন্তানের উপরে কোনো টিচার যদি কখন শাসন চালায়, বাবার তখন দয়া মায়া ভালোবাসা তখন উপচে পড়তে থাকে। দৌড়ে সে টিচারের উপরে টর্চারিং শুরু করে। টিচারের উপরে টর্চারিং করা মানে নিজের সন্তানের লাইফটাকে ফিনিশ করে দেওয়া। এ কারণেই আজকে অধিকাংশ সন্তানেরা ঝরে পড়ছে। সেদিকে যেতে চাই না, ওটা লম্বা কথা।
তো উনি চিন্তা করলেন টিচারের আসবে, ছেলের টিচার সম্মানিত ব্যক্তি, উনি ওনার সাধ্য মোতাবেক চা চক্রের ব্যবস্থা করছে, লম্বা দস্তরখানা, কত আইটেমের ফুড টুট নিয়ে আসছে। পরের দিন ওরা চলে আসছে, এসে বলতেছে যে আমরা আপনার বাসায় আসলাম মূলত একটা বিষয় জানতে। কি বলেন? তো কথা পরে হবে, আসেন একটু দস্তরখানায়। তো দস্তরখানায় বসাইছে, এতগুলি মেহমানদারির আইটেম দেখে বলতেছে আপনি বলে কি করছেন? বলে না, আমরা মুসলিম, ইসলামের মধ্যে মেহমানকে যতটুকু সাধ্য বেশি আইটেম দিয়ে মেহমানদারি করা এটা ভালো। এই জন্য আপনারা সম্মানিত ব্যক্তি, আমার সন্তানের টিচার, তাই আমি এতটুকুন করছি গরিবানা হালতে। ওরা হাসে, গরিবানা হালতেই যে পরিমাণ দেখতেছি, ধনী হইলে আর কি হয়েছে। মুহতারাম হাজিরিন, তো খাইতে বসে এক পর্যায়ে বলতেছে আমরা মূলত চা খেতে তো আসিনি, একটা জিনিস জানতে আসছি। কি? গতকালকে ছেলেদেরকে বসায় তাদের ম্যান্ডেট যাচাই করতেছিলাম, কে কি হতে চায়। তো সবাই বলল ডাক্তার, ডক্টর, ব্রিগেডিয়ার, লেফটেন্যান্ট, কর্নেল, জেনারেল, অমক তমক। আপনার বাচ্চা এক ডিগ্রির কথা বলল যা আমরা জীবনে শুনি নাই। কি? আপনার বাচ্চাকে জিজ্ঞেস করছি তুমি কি হতে চাও, সে বলে আমি সাহাবী হতে চাই। আমি জিজ্ঞেস করলাম সাহাবী কি, সে বলে বলতে পারি না। তো আমরা জানতে আসছি সাহাবী আবার কোন ডিগ্রি। এই কথা যখন বলছে, ছেলের বাবা তো আবেগ আপ্লুত হয়ে চোখের থেকে মনের অজান্তেই পানির ফোঁটা পড়া শুরু হয়েছে। টিচারেরা আরো অবাক। আল্লাহ, ছেলেরে জিজ্ঞাসা করলাম কি হতে চাও, বলে সাহাবী। বাবারে জিজ্ঞাসা করলাম সাহাবী কোন ডিগ্রি। এ কথা শুনে বাবা দেখি কাঁদে। টিচারেরা জিজ্ঞাসা করে ভাই আপনার সন্তানের কন্ডিশন কোনটাই আমাদের কাছে স্পষ্ট না, সবগুলি অস্পষ্ট মনে হচ্ছে। সন্তানকে জিজ্ঞাসা করলাম কি হতে চাও, বলে সাহাবী। এই কথা আপনাকে জানানোর পরে আপনার চোখ থেকে পানির ফোঁটা গাল বেয়ে বেয়ে পড়ে, বিষয়টা কিছু বুঝলাম না। উনি তখন উত্তর করে ভাই আমার সন্তান সাহাবী হতে চেয়েছে, এ কারণেই আমি আবেগ আপ্লুত হয়ে কেঁদে দিয়েছি। কারণ আমার সন্তান যদি সাহাবী হতে পারে তাহলেই তো আমার জীবন চরম সার্থকতা। ওনারা তখন জিজ্ঞাসা করলেন সাহাবী কি জিনিস। উনি তখন উত্তর করলেন মুসলমান। এটা কোনো ডিগ্রির নাম না। তাহলে এটা কি? বলে এটা হলো এই পৃথিবীর একটা পূত পবিত্র কাফেলা, জামাতার দলের নাম। সেই দলের লোকেরা কোথায় থাকে? উত্তর করলেন ওনারা ছিলেন, এখন তামাম ওয়ার্ল্ডে একজনও নাই। 1400 বছর আগে, 1350 বছর আগে দুনিয়া থেকে চলে গেছে। ওনারা অবাক হয়ে গেলেন, তাহলে তারা কারা? উনি উত্তর করলেন এই পৃথিবীতে আমরা তো মুসলিম। ওরা উত্তর করে মুসলিম অনেক সন্তানই আমাদের স্কুলের ভিতরে পড়ে। বলে শুনেন কথাগুলি শেষ করতে দেন। বলে কি? আমরা মুসলিম, আমাদের ইসলামী গ্রন্থের দ্বারায় আমরা বুঝতে পেরেছি, কোরআনের দ্বারায় এই পৃথিবীর সবচাইতে উন্নত মানুষ ছিলেন নবী এবং রসুলগণ। নবী রসুলের পরে এ পৃথিবীর সবচাইতে দামি যেই জামাতটা পৃথিবীতে এসেছিলেন, ওই জামাতটা হলো সাহাবায়ে কেরামের জামাত। যেই জামাত সম্পর্কে স্বয়ং আসমান জমিনের মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন প্রশংসা করেছেন। সাহাবীদের প্রশংসা আল্লাহ করেছেন। দুঃখ আর পরিতাপের বিষয় হলো এই সাহাবীদেরকেও আমার দেশের কিছু ভাই সত্যের মানদণ্ড মানতে রাজি নাই। আল্লাহ পাক তাদেরকে ভ্রান্ত এ আকীদা থেকে ফিরে আসার তৌফিক দান করুন। আমিন বলেন, আমিন বলেন। সাহাবী কারা? যাদের সম্পর্কে আল্লাহ বলেন ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাউ। কিয়ামত পর্যন্ত আনেওয়ালা মানুষের ঈমানটা যদি সাহাবীদের ঈমানের মতো হয় তাহলে তারা হেদায়েত প্রাপ্ত হয়ে যাবে। কোরআনে হাকিমে আল্লাহও বলেন ওয়া ইযা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস। মুনাফিকদেরকে যখন বলা হয় তোমরা ঈমান আনো কেমন, যেমনটি ঈমান এনেছিলেন সাহাবায়ে কেরাম আবু বকর, ওমর, ওসমান, আলী, তেমনটি ঈমান তোমরা আনো। তার মানে রব্বে করিম আমাদের প্রত্যেককে সাহাবীদের ঈমানের মতো ঈমান আনার অর্ডার করেছেন। সঙ্গত কারণে সাহাবায়ে কেরাম সত্যের মাপকাঠি ভালো করে বুঝবেন, সুন্দর করে সাজায় গোছায় বললেন যখন এই পৃথিবীর সবচেয়ে উন্নত মানের মানুষ নবী রাসূলের পরে সাহাবায়ে কেরাম, আমার সন্তান তাদের মতো হতে চায়। এ কথা শুনতেই সন্তানের টিচারেরা তখন বলে ও মাই গড, আয় আল্লাহ।
সে তো 1400 বছরের আগের কাফেলা, আপনিই বললেন। মুসলিম অভিভাবক বলে হা হা, টিচারেরা তখন ডেকে বলে ও মাই গড। বর্তমান পৃথিবীর ছেলেরা আজ থেকে 1000 বছর সামনের স্বপ্ন দেখে, আর আপনার সন্তান দেখতেছি 1400 বছর ব্যাগে যেতে চায়। তার কারণটা কি? আপনার সন্তান তো জীবনে কোনোদিন তাদেরকে দেখে নাই, খুব ভালো করে বুঝবেন। তখন উনি উত্তর করলেন, তার কারণ অন্য কিছু না, আমার সন্তান সাহাবীদেরকে দেখে নাই, কিন্তু আমাদের বাসাতে প্রতিদিন কিতাবি তালিম হয়। এই কিতাবি তালিম, যেই কিতাবগুলা তালিম করা হয় তার মধ্যে একটা হলো হেকায়াতে সাহাবা, সাহাবীদের লাইফ হিস্টোরি। আমার সন্তান সাহাবীদের অনুপম চরিত্র, লাইফ হিস্টোরিগুলি শুনতে শুনতে ওর অন্তরের ভিতরে ঢুকেছে, আমি যদি এমন অনুপম চরিত্রের অধিকারী মানুষ হতে পারতাম। মুহতারাম হাজিরিন, এই টোটাল ঘটনা বলে একটা কথা বুঝাইতে চাচ্ছি, সেটি হলো আমাদের বাসায় এখন কিতাবি তালিম খুব জরুরি, না হয় ভবিষ্যৎ প্রজন্মর ভিতরে ঈমান রাখা সম্ভব হবে না। বিগত সময়ে যেমন করোনা ভাইরাস মানুষকে আক্রমণ করেছে, মুক্তির জন্য ছিল টিকা। বর্তমান সময় নাস্তিকতা, উরিয়ানি বদ্দিনী লাদিনী, এই জার্ম থেকে নিজের ঈমান, সন্তানের ঈমানকে রক্ষার জন্য কিতাবি তালিমের টিকা লাগবে। কিতাবি তালিম শুরু করেন, ঘরে শান্তি শুরু হয়ে যাবে। আল্লাহ পাক তৌফিক দান করুক, আমিন বলেন। মুহতারাম হাজিরিন, আমি আজকে বলবো হলো যে আমাদের দেশের সকল মুরব্বীরা শুধু সন্তানের পিতামাতার হক, পিতামাতার হক, পিতামাতার হকের উপরে বয়ান করতে বলে, কিন্তু একটা বিষয় জানা থাকতে হবে, পিতামাতার হক তো সন্তানের প্রতি আছেই, তবে তার আগে সন্তানের হক হলো পিতামাতার জিম্মায়। প্রথমে সন্তানের হক, এরপরে পিতামাতার হক। সন্তান যতক্ষণ পর্যন্ত সাবালেগ না হয় ততক্ষণ পর্যন্ত আল্লাহ নিজের হকই মোতালাবা করেন না, চান না। নাবালেগের উপরে শরীয়ত আছে নাকি? কথা বলেন, নাবালেগের উপরে শরীয়ত আছে? আল্লাহ সৃষ্টি করেছেন, উনি বালেগ হওয়ার আগ পর্যন্ত এই তার সৃষ্টির কাছে কিছু চান না। বালেগ হওয়ার আগ পর্যন্ত আল্লাহ নিজের হকই চান নাই। আপনি আর কিসের হক? আপনি বাবা। সন্তানের জিম্মায় আপনার হক আছে, সেটা সন্তান বালেগ হওয়ার পরে। আর আমার আপনার জিম্মায়, আমরা যারা পিতামাতা, সন্তানের হক আগে। আগে সন্তানের হক, তারপরে পিতামাতার হক। সন্তানের হক যদি কোনো পিতামাতা পালন না করে, আদায় না করে, তাহলে ওই সন্তান পিতামাতার হক আদায় করবে না, এটা তো স্বাভাবিক কথা। আমার কথা কি আপনারা বুঝতেছেন? আল্লাহ মেহেরবানিতে, আমি বাবা, সন্তানের হক আছে, এই হক যদি আমি পালন না করি তাহলে আমার সন্তান আমার হক আদায় করবে না, এটা স্বাভাবিক কথা। আমি আগে নিজে দেখি আমার সন্তানের হক আমি আদায় করেছি কিনা। আমি যদি আদায় করে থাকি, ইনশাআল্লাহ আমার সন্তান আমার হক আদায় করবেই। এজন্য আজকে আমি সন্তানের হক নিয়ে কথা বলবো, তবে শর্ট টাইম। মুহতারাম হাজিরিন, সুর, কণ্ঠ, তারপরে জোরে আওয়াজ, এগুলি সব শুনেছেন আপনারা। দেখেন না, আমাদের বাড়িতে কিন্তু অনেক আইটেমের মেয়ে মানুষ আছে। কারো বয়স 5 বছর, কারো বয়স 12 বছর, কারো বয়স 20 বছর, কারো বয়স 50 বছর। তো ধরেন ছোট মেয়ে যারা 5 বছর, ওরা খেলাধুলায় লিপ্ত থাকে। 12 বছর, 15 বছর, 17 বছরের যে মেয়েগুলি, সেটা আমার মেয়ে হোক আর ভাস্তি হোক, আর পুত্রবধূ হোক আর ভাতিজার স্ত্রী হোক, এরা কিন্তু দেখবেন এরা সবসময় বেশি সাজসজ্জা করে। সবসময় এদের কাপড় চোপড় সুন্দর, মুখে অনেক কিছু লাগায়, ঠোঁটে লাগায়, চোখে লাগায়, সাজসজ্জা করে। ওই বাড়িতেই আরো একটা মেয়ে আছে, 2টা মেয়ে আছে, সেটা হলো তার শাশুড়ি, তার দাদি শাশুড়ি। এরাও কিন্তু মেয়ে, এরা সাজসজ্জা করে নাকি? কথা বলেন, এরা কি সাজসজ্জা করে? প্রতিদিন চুনো লাগায়, প্রতিদিন চোখে সুরমা লাগায়, প্রতিদিন ঠোঁটে কালার লাগায়? না, এরা কালার লাগায় না। এদের কালার লাগানোর টাইম চলে গেছে। যারা নতুন আসছে তারা সবসময় ফেস
ফেস ওয়াশ না, ফেস ওয়াশ ব্যবহার করে, এরপরে কত কিছু লাগায়। কেন? এরা আসতে জানে যে আমাকে এই যে নিয়ে আসতেন তার কাছে আকর্ষণীয় করে তুলে ধরতে হবে, আমার প্রতি যেন তার ভালোবাসা থাকে, আমার প্রতি যেন তার আগ্রহ থাকে। এই জন্য সে নিজেকে পরিপাটি করে রাখে। 50 বছরের বৃদ্ধা যে, সে চিন্তা করে এখন বুড়ো আমাকে ছেড়ে দিবে না, আর আমি যেতে চাইলেও সে আমাকে ছাড়বে না। এই জন্য তার চেহারাটাকে আর সুন্দর করে রাখার জন্য ফেস ওয়াশ ব্যবহার করা দরকার নেই। তার চিন্তা তো হলো ছেলে খেলো কিনা, নাতি খেলো কিনা, কার অসুস্থ হইলো, ওই জমিটা কি হইলো, এই পেরেশানি তার। বক্তা জগতেও তাই। যারা জুয়ান তারা ওয়াজের ভিতরে একটু সুরসার দিবে, একটু গরম হবে, একটু নরম হবে, একটু হাসাবে, একটু কাঁদাবে। কেন? কারণ তাকে জনপ্রিয়তা অর্জন করতে হবে। যারা বুড়া হয়ে গেছে ওদের হাসানো, কাঁদানো, পাদানের টাইম নাই। তাদের ফিকির হলো জাতি এখন শেষ হয়ে যাচ্ছে, এই জাতিকে রক্ষা করা দরকার। জনপ্রিয়তা গোছানোর টাইম আর এখন নাই। এখন জাতি শেষ হয়ে যাচ্ছে, তাদেরকে রক্ষা করা দরকার। এই জন্য দেখবেন বাংলাদেশের যত বুড়া বক্তা আছে, বয়স্ক আছে, এদের সুর নাই। এক সময় সুরে 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 পাগল করেছে, এখন আর সুর দেয় না। কেন? এখন মুরব্বির কাতারে ওই যে বাড়ির দাদি আর মার যে ফিকির, বয়স্ক বক্তার সে ফিকির। আমি এখন বয়স্কদের সিরিয়ালে 50 আপ বয়স, এই জন্য আমি সুরসার সারা কথা বলবো। তবে খুব গুরুত্বপূর্ণ কথা, সন্তানের অনেকগুলি হক আমার জিম্মায় আল্লাহ দিয়েছেন, এটা পালন করা আমার জন্য ফরজ। নামাজ পড়া যেমন ফরজ, রোজা রাখা যেমন ফরজ, হজ করা যেমন ফরজ, সন্তানের কিছু হক পালন করা আমার জন্য ফরজ। তার ভিতরে প্রথম যে হক, এই হকের কথা শুনলে তো আপনাদের মাথা কপালে উঠে যাবে, চোখ কেমনে, হায় হায়, এটা তো জীবনে শুনি নাই। প্রথম নাম্বারের হক হলো সন্তান জন্মের পরে না। সন্তান জন্মের পরে সন্তানের প্রথম হক না। সন্তানের প্রথম হক কি? আমি যেদিন বিয়ে করব সেই দিন সন্তানের প্রথম হক। আমি যাকে বিয়ে করছি দেখে শুনে একটা দিনদার, পরহেজগার, খোদা বিরু, আল্লাহওয়ালা, সতী সাধুরী, নেককার একজন স্ত্রী আমাকে চয়েস করে আনতে হবে, এটা সন্তানের হক। কেন? আমি আজকে যাকে নববধূর সাজে সাজায় নিয়ে আসতেছি ঘরে, এই মেয়েটাই আগামী দিনে আমার সন্তানের মা। কথা বলেন? আমি যাকে আজকে লাল শাড়ি পরায়া, বেনারসি পরায়া, অনেক সুন্দর করে বিউটি পার্লারে সাজায়া আমার বাসর ঘরে নিয়ে আসলাম, এই মেয়েটি আগামী দিনে আমার সন্তানের মা। এখন সন্তানের মা যদি দিনদার না হয়, সে যদি এমন হয় যে মেয়ে হয়েও বাবার কন্ট্রোল মানে না, এমন একজন মেয়েকে আমি বিয়ে করে নিয়ে আসলাম। সে যদি এমন হয় মেয়ে হওয়ার পরেও মার উপরে টর্চারিং চালায়, সে যদি এমন হয় বাসায় খাবার দিলে তার উদর ভরে না, রেস্টুরেন্টে গিয়ে খেতে হয়, সে যদি এমন হয় পহেলা বৈশাখীতে বাসায় থাকে না, বয়ফ্রেন্ডকে নিয়ে রাত কাটায়, দিন কাটায়, সে যদি এমন হয় পার্কে পার্কে বয়ফ্রেন্ড নিয়ে ঘুরে বেড়ায়, সে যদি এমন হয় কক্সবাজার সহ আরো বিভিন্ন জায়গায় যাইতে মাহরাম লাগে না, আপনজন লাগে না, সে একাই ছুটে বেড়ায়, সে যদি এমন হয় সকালের নাস্তাটা ঘরে খেলে তার পেট ভরে না, সব মানুষের সামনে দাঁড়ায়া দাঁড়ায়া খাবে। দেখেন নাই যে হাইওয়ে বিলাতে দাঁড়ায়া দাঁড়া খাওয়া এখন সভ্যতা। আমাদের এক হুজুর বলতেন, আরে দাঁড়ায়া খাওয়া যদি সভ্যতা হয় তাহলে তো তোমার চাইতে আমার বাড়ির গরুটা বড় সভ্য, কারণ তুমি তো ছোটবেলায় বসে বসেই খেয়েছো, দাঁড়ায়া খাওয়া শুরু করছো কলেজ লাইফে গিয়া, আর গরু জন্মের পরে কোনোদিনও বসে খায় নাই, সারাদিন দাঁড়ায় গেছে। তাহলে দাঁড়ায়া খাওয়া যদি সভ্যতা হয়, তোমার চাইতে আমার বাসার গরুটা বড় সভ্য। এরপরেও এখন দাঁড়ায়া খাওয়া স্টাইল। মুহতারাম হাজিরিন, খুব ভালো করে বুঝবেন, এই স্বভাবের কোন নারীকে যদি আমি বিয়ে করে নিয়ে আসি, ওর পেট থেকে যেই সন্তানটা জন্ম নেবে ও যদি ছেলে সন্তান হয়, আপনাদের কি ধারণা? ওর মা মেয়ে হওয়ার পরেই বাবার কন্ট্রোল মানে নাই, মায়ের উপরে চোখ রাঙিয়েছে, ঘরে খেলে উদর ভরে নাই, বয়ফ্রেন্ডকে নিয়ে দেশ বিদেশ সফর করেছে, ওর ঘর থেকে যেই সন্তান জন্ম নিবে
এই সন্তানকে হাজার খতম কোরআন আর 2 কানে দিলেও কোনোদিন চরিত্রবান হওয়ার সম্ভাবনা নাই, কখনোই চরিত্রবান হওয়ার সম্ভাবনা নেই। মুহতারাম হাজিরিন, এই জন্য সন্তানের প্রথম হক, সন্তানের জন্য একটা দিনদার, পরহেজগার, সতী, সাধুরী, চরিত্রবতী মাকে সিলেকশন করতে হবে। আমি যদি শুধু রূপ দেখে, আমি যদি তার ফ্যাশন দেখে, আমি যদি তার যোগ্যতা দেখে, আমি যদি তার ডিগ্রি দেখে, আমি যদি তার সম্পদ দেখে, আমি যদি তার বংশ শুধু দেখলাম, বিয়ে করে নিয়ে আসলাম, কিন্তু চরিত্র আগেরটা, তাহলে এর পেট থেকে যেই সন্তান জন্ম নিবে, সেই সন্তানের দ্বারায় বার্ধক্য অবস্থায় আমি কিছু পাবো, কখনোই তা সম্ভব হবে না। মুহতারাম হাজিরিন, খুব ভালো করে কথাটা বুঝবেন। এখন এ কারণে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ইনফরমেশন করেছেন। নবীজি বলেন, তুনকাহুল মারআতু লিআরবাঈন। আরব পুরুষেরা 4 জিনিস দেখে বিয়ে করে। আরবের পুরুষেরা বিয়ে করতে 4টা জিনিস দেখে। এটা আমাদের নবীজি বলেছেন 1500 বছর আগে। এখনকার আরবের পুরুষেরা কি দেখে জানি না। সেই সময়ের আরবের পুরুষেরা 4 জিনিস দেখে বিয়ে করত। লিমালিহা, নবীজি বলেন সম্পদ দেখত। জামালিহা, সৌন্দর্য দেখত। সৌন্দর্য মানে বাইরের সৌন্দর্য, চেহারা। এরপরে হাসাবিহা, তার বংশ দেখত। এরপরে নবীজি বলেন দীনিহা, তার দিন দেখত। নবীজি বলেন 4 জিনিস দেখে বিয়ে করে আরবের পুরুষেরা। আমি রাসূল তোমাদেরকে বলছি, ফাজফার বিজাতিদ দ্বীন, আমি তোমাদেরকে বলবো এখানে 4টার ভিতরে কমন হলো একটা, কমন হলো একটা, জরুরি হলো একটা, সেটা হলো দিন দেখো। দিন আছে, সৌন্দর্য আছে, আলহামদুলিল্লাহ। দিন আছে, সৌন্দর্য আছে, টাকাও আছে, তাহলে আরো আলহামদুলিল্লাহ। দিনও আছে, সৌন্দর্য আছে, টাকাও আছে, বংশ উন্নত মানের, তাহলে আরো আসুম্মা আলহামদুলিল্লাহ। টাকা আছে, সৌন্দর্য আছে, বংশ আছে, মাগার দিন নাই। নবীজি বলেন খবরদার তার কাছে যেও না। কেন? দিনহীন কোন নারীকে তুমি নিয়ে আসলে শুধু তুমি মুসিবতে পড়লা তা না, পরবর্তী প্রজন্মকে একটা বিপদগামী করে দিলে। এবং এবং এর কারণে একটা মাত্র ব্যক্তির কারণে তোমার ফ্যামিলিতে যদি অনেক সুখ ছিল, অনেক শান্তি ছিল, একজনের কারণে টোটাল ফ্যামিলির শান্তি মুহূর্তের ভিতরে ভেস্তে যেতে পারে। যেটা আজকে বাংলাদেশের ম্যাক্সিমাম ঘরের মানুষগুলি এখন ধুকে ধুকে এগুলি আঁচ করতেছে। আমাদের কাছে আসে হুজুর তাবিজ দেন, আমাদের কাছে আসে হুজুর এই সমস্যায় পড়ছি, কানতে কানতে ঢুকে আমাদের কাছে হুজুর এই সমস্যা। আমরা তখন বলি যে এখন তো আর তেল পড়া আর পানি পড়া দিয়ে কাজ হবে না, আগে দেখা দরকার ছিল। এখন আপনারা অনেকে মনে মনে ভাবতেছেন যে হুজুর আপনি যেটা বলতেছেন আমার বাসায় তো প্রায় এরকমই, এই ওয়াজ না বিয়ের আগে করা দরকার ছিল, এখন নাতিপুতি হয়ে গেছে, এখন আপনি এই ওয়াজ করতেছেন। এরা আমাদের বিয়ের আগে যদি করতেন তাহলে আমরা সন্তানের এই প্রথম হকটা আদায় করার সুযোগ পেতাম। আপনি এতদিনে এসে ওয়াজ করতেছেন হুজুর আমার ঘরে তো এই ঝামেলাই আছে, এখন কি করব সেটা বলেন। কথার কথা, যদি কারো ঘরে এমনই হয় যে ওই রকমই একজন এসে পড়েছে, তাহলে কি করবেন? আমরা বলবো না যে চৌকাট পাল্টাইয়া দেন, এটা আমরা বলবো না, অনেক ঝামেলা আছে এখন, অনেক ঝামেলা। আমরা বলবো না যে এটাকে বাদ দিয়ে দেন, সরাইয়া দেন, এটা বলবো না। আমরা কি বলবো? আমরা বলবো যদি কারো ঘরে এমনটি এসেই থাকে, পুরাপুরি না হাফ কোয়ার্টার, একটু ঝামেলা আছেই, তাহলে এটাকে রিপিট করার সিস্টেম ইসলাম আর শরীয়তে আছে। কি রিপিট করবেন? আপনাদেরকে একটা মিসাল দিলে ভালো বুঝবেন। আমি এই গাড়িটা নিয়ে আমি যাচ্ছি এক জায়গায়, হঠাৎ করে গাড়ি লোড নেয় না, তো পরে এক জায়গায় গ্যারেজে গাড়ি দাঁড় করাইলাম। দাঁড় করানোর পরে বলতেছে হুজুর আপনার গাড়ির কয়েল গেছে। তো ঠিক আছে কয়েল লাগাই দে একটা। তো খুঁজে খুঁজে এই গাড়ির কয়েল পাইতেছে না, মানে এই গাড়ির পার্টসটা পাওয়া যাচ্ছে না। তো পরে বলতেছে হুজুর কয়েল তো একটা আছে কিন্তু এই গাড়ির নেই। তো আমি বললাম তাহলে কি হবে? কয় না কাজ চলবে কিন্তু অত সুন্দর হবে না। তো দেখি লাগাতো, সবগুলা হলো এই সিস্টেম, এটা হলো এই সিস্টেম। আমি বললাম তবু তো আমাকে চলতে হবে, আমি তো কয়েল ছাড়া যেতে পারবো না।
তো ওইটাই লাগায় দাও। যেহেতু ঝামেলায় পড়ে গেছি, ওইটা পাচ্ছি না, তাহলে মডিফাই করে ওইটাই লাগায় দাও। মডিফাই। যদি কারো ঘরে ওই রকমের কেউ এসে থাকে, তাহলে তাকে মডিফাই করতে হবে, বাদ দেওয়ার দরকার নাই। মডিফাই করবেন কেমনে? মডিফাই করার কিছু পদ্ধতি আছে ইসলাম শরীয়তে। তার মধ্যে 1 নম্বরের পদ্ধতি হলো মাঝে মাঝে ঘরের লোকটাকে ওলামায়ে কেরামের জবান থেকে কোরআন হাদিসের আলোচনা শোনানোর ব্যবস্থা করা। মাঝে মাঝে এটা আপনার জিম্মাদারি। আপনার ঘরে সংসার করলো, আপনি যেমন গ্রামগঞ্জের মা খালারা তো নিজের চোখেই তো দেখেছি, তাদের হাতেই তো বড় হয়েছি। গ্রামগঞ্জের মা খালারা বাবার সাথে কমপক্ষে নিজের ঘরের ডোয়া বাঁধতে তো বাবার সাথে মাও মাথার মধ্যে মাটি নিয়েছে। কথা বলেন, আমাদের মা খালারা নেয় নাই? বড় কষ্ট করেছে। আল্লাহ তাআলা ধীরে 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 দিন দিয়েছে, এখন অনেক আরাম, অনেক আল্লাহ তাআলা করেছেন। ওনাদের অনেক কষ্ট আছে, অনেক মেহনত আছে। আমরা যে রুজি রোজগার করি, অনেক বড় কাজ করি, ওনারা ঘরের ভিতরে বসে একেবারে ছোট কাজ করেন এমনটি না। কথায় কথা মনে পড়ে গেল, না বলে পারি না। হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি উনি লিখছেন ওনার কিতাবে, রেফারেন্স সহ বলতেছি, এক আল্লাহর বান্দা কৃষক স্ত্রীকে খালি পিটে, খালি মারে, এই এটা হলো না, এই ওটা হলো না, এই ওটা হলো না। এখন তো মেয়েদের কাজ নাই, পেপার পত্রিকায় লেখছে অধিক সুখে মেয়েরা এখন অসুখ, অধিক সুখে এখন মেয়েরা অসুখ। আমাদের মা খালাদেরকে দেখেছি পানি কূপের থেকে উঠানো লাগছে, তাই না? তখন টিউবওয়েল বাড়ি বাড়িতে ছিল না। এরপরে আবার চৈত মাসে সব কূপে পানিও থাকতো না, আর এক বাড়ি থেকে নিয়ে আসা লাগতো। ওটা ভুলে গেছেন তো আপনারা, টেপ সাইডে দিয়ে কূপের কথা ভুলে গেছেন। মুহতারাম হাজিরিন, শুধু কি তাই, ম্যাক্সিমাম বাড়ি ছিল কাঁচা ঘর, ডোয়াগুলা মাজা লাগতো, লেপা লাগতো, এই কাজটা ওনারা করতেন। তখন এত উন্নত মানের ওয়াশিং পাউডার, এত উন্নত মানের সাবান এগুলি ছিল না। কি করা লাগতো? খার দিয়া কাঁথা পরিষ্কার করা লাগতো। মনে পড়ে কি আপনাদের? ভুলে যান নাই তো? বেশি সুখে। এরপরে কি করা লাগতো? এই রাইস মিল যত্রতত্র ছিল না। এই 3 গ্রামের মানুষ এক জায়গায় রাইস মিলে চাউল করে নিয়ে আসা লাগতো। তখন বাড়া বাগতো, ঢেকিতে চাউল মারাই কি ধান মারাই করে চাউল বের করে খাবারের ব্যবস্থা করত। এরপরে মরিচ বলেন, হলুদ বলেন, এগুলি তো নিজ হাতে পাতায় পেশা লাগতো। এরপরে জ্বালানির জন্য তখন গ্যাস তখন বাইরেও ছিল না, পেটেও ছিল না। কি বলেন আপনারা? গ্যাস তো বাইরেও ছিল না, পেটেও ছিল না। এত ট্যাবলেট খাওয়া লাগে নাই। এখন তো বাংলাদেশে মাটির নিচে আর কি গ্যাস, বাঙালির পেটে তার চাইতেও বেশি গ্যাস, এত বেশি গ্যাস। মুহতারাম হাজিরিন, এখন গরিবের ঘরে ভ্যান চালায়, তারপরেও দেখবেন সিলিন্ডার আছে। ঠিক বললাম? এখন ভাত পাকানোর জন্য রাইস কুকার, এরপরে মশলা পিসার জন্য ব্লেন্ডার, অনেক সুবিধা আছে। আমরা আমাদের মা ফুপিদেরকে যেটা দেখেছি, অনেক কষ্ট করেছেন। তো ওই ভদ্রলোক তো তখনকার, তো এসে একটু খাবার দিতে দেরি হলে আঘাত করত। তো একদিন আল্লাহর বান্দি জোর করে বলছে যে তুমি আমাকে ভাবে আঘাত করো কেন? আমি তো কষ্ট করেই তোমার সবকিছু গুছাই। এই যে গরুগুলা ঠিক করা লাগে, এই যে ওর ময়লাগুলা পরিষ্কার করা লাগে, পানি দিতে হয় চারিতে, এরপরে রান্না করা লাগে, তাই একটু দেরি হয়েছে। তুমি কাজ করো, আমিও তো কাজ করি। ওই লোকটা তখন রেগে উঠে বলে, তুই কি কাজ করস? আগামীকালকে আমারটা তুই করবি, তোরটা আমি করব। বলে ফেলছে, তুই কি কাজ করস বাসায় থেকে? তোরই বলছে, ঠিক আছে আলহামদুলিল্লাহ, আমি রাজি। পরের দিন আবার ওই আল্লাহর বান্দার কাজ ছিল হলো পাটের ক্ষেত নিড়ানি। পাটের ক্ষেত নিড়ানি পরের দিন ওই আল্লাহর কৃষকের বান্দার কাজ। বলতেছে, আজকে তুই ক্ষেত নিড়াবি। ও ঠিক, উনি মহিলা মুস্কি মুস্কি হাসতেছেন। হাকিমুল উম্মত থানভী রাহমাতুল্লাহ লিখছেন যে পাট ক্ষেত নিড়ানি তো কিছু কিছু জানি, কিন্তু রান্না করা তো তুমি কিছুই জানো না। তো দেখা যাক আজকে কি হয়। বাচ্চাও 3-4টা আছে। এখন না স্লোগান উঠছে, 2টি সন্তানের অধিক নয়, একটি হলে। কথা বলেন না কেন? এখন স্লোগান হলো 2টি সন্তানের অধিক নয়, একটি হলে ভালো হয়। এই স্লোগান দিয়ে এখন কি হয়েছে তা জানেন? রব দিতে চাইলেন 3-4টা,
আজকের দেশের শিক্ষিত লোকেরা স্লোগান শিখাইলো, কয় না দুইটার বেশি না, একটা হলে ভালো হয়। রব্বুল আলামিন সিস্টেম করে দিলেন, ঠিক আছে তাহলে তোর দাও না আমার দাও না। কি এমনি কথার কথা বলতেছি, কই তুই তো দুইটা চালি, একটা চাস, আমি কয়েকটা দিতে চাই, তুই যেহেতু নিতে চাস না তাহলে তোরে দুইটাও দিলাম না, দেড়টা দিলাম। দেড়টা বুঝলেন নাকি? একটা সুস্থ আর একটা প্রতিবন্ধী, অর্ধেক বুঝে আসছে এখন, দেড়টা বুঝে আসছে এখন। তিনটা নিবি না, জ্বালা, তোরে দেড়টা দিলাম, একটা তো সুস্থ দিলাম আর একটা প্রতিবন্ধী দিলাম। এই এক প্রতিবন্ধীর পিছনে এমন মেহনত করবি, 10 বাচ্চা লালন করার কাজ একটাতেই 12টা বাজায়। রব চাইলেন একটা, তুমি চাওয়ার একটা, রব দেখায় দিলেন। আজ আমাদের দাদি, আমাদের নানি, আমাদের মা, চাচি, তারা তো ক্যালোরিযুক্ত খাবার পায় নাই। কই, তখন তো প্রতিবন্ধী এত ছিল না। এখন তো বাচ্চা হবার আগেই টেস্ট, এরপরে চেক, এরপরে চেক, এরপরে মেডিকেটেড খাবার, এরপরে আবার ডাক্তার দেখানো, এরপরে আবার সিজার, এরপরেও প্রতিবন্ধী কেন? এখন তো অনেক উন্নত খাবার, প্রতিবন্ধী কেন? রবের সাথে ভাব দেখাইলে তাদের অভাব কোনোদিন ফুরায় না, তাদের অভাব কখনোই ফুরায় না। তখন অনেকগুলি বাচ্চা ওই আল্লাহর বান্দার। আমি পাবনায় গেছি ওয়াজ করতে, তো এমপি সাহেবের ছেলে আসছে, এসে আমার সাথে সাক্ষাৎ করতেছে। আমি আগের থেকে চিনি, আমি জীবনের প্রথম সার্ভিস আমার পাবনাতে। আমি বললাম আপনার আব্বা কেমন আছে? ভালো আছে। আমি বললাম আপনারা জানি কয় ভাই বোন? কয় 8-9টা। আমি বললাম ও তাইলে এই ফ্যামিলি প্ল্যানের যত গল্প সব হুজুরদের ঘাড়ের উপরে চাপান, আপনারা না 9 জন। আপনার তো এমপি সাহেব, মন্ত্রী আপনার বাবা ছিল, 9টা করছে, ফ্যামিলি প্ল্যানের লোক ওখানে যায় না? হাইসে দিছে উনি। তো আগে লোক বেশি, বাচ্চা কাচ্চা বেশি হইতো। মোহতারাম হাজিরিন, এখন হয়েছে কি, সকালবেলায় এই মহিলা কাজ পাচনটা নিয়ে চলে গেছে পাক খেতে। তো যাই হোক, কিছুটা তো পারছে, কিছুটা হলেও তো পারছে। এই আল্লাহর বান্দা গরুর চারিতে পানি দিবে, নাকি গরুটা বাইরে নিয়ে বাদ দেয়, নাকি বাচ্চা যে ওইখানে একটা পায়খানা করছে ওইটা পরিষ্কার করবে, ওই যে ওইখানে একটা কাঁদতেছে পানির জন্য ওকে পানি দিবে, নাকি রান্নাই করবে? রান্না করা শুরু করছে তখন তো গ্যাস সিলিন্ডার না, ওই তো জাবা জুবা দিয়া রান্না। ধোঁয়া যখন শুরু হয়েছে চোখ লাল, মনে হয় মার্ডার করে আসছে, চোখ লাল হয়ে গেছে। রান্না ভাত তো ভাত হয় নাই, খিচুড়িও হয় নাই, অর্ধেক সিদ্ধ হয়েছে অর্ধেক সিদ্ধ হয় নাই, তরকারির কাছেই যেতে পারে নাই। বাচ্চা দুইটা থাবড়ায় ওখানে কান ফাটায় দিয়ে রাখছে, গরু পিটাইতে পিটাইতে ঠ্যাং একটা ভেঙে দিয়ে রাখছে। দুপুরের সময় আল্লাহর বান্দি ভাব নিয়ে আসছে, এসে বলে কই খাবার দাবার কই রেডি আছে তো? খাবার দাবার কই রেডি আছে তো? আল্লাহর বান্দা তখন ফেল ফেল করে স্ত্রীর চেহারার দিকে তাকায় বলে, ওগো আসলে তুমিও অনেক কাজ করো, সরি, আর তোমাকে কোনোদিন বকা দিতে যাব না। তুমি যে এত কাজ করো, আমার তো একটা কাজ ছিল আজকে, সেটা হলো খেতনিরারি। তোমার কত কাজ, গরু ঠিক করো, এটা পরিষ্কার করো, ওটা পরিষ্কার করো, রান্না করো, সন্তানদেরকে দেখো, এই কাজ করে সেই কাজ করো। মা বোনদের অনেক কাজ। সঙ্গত কারণেই শুধু দুনিয়াতে সুখ দেওয়ার চেষ্টা করলেই হবে না। আমার ঘরে যেই স্ত্রী এসেছে সে যেন মরণের পরে কবরের জগতে সুখে থাকে, এজন্য তাকে দ্বীন শিখাবার জন্য, ধর্ম শিখাবার জন্য, ইসলামের উপরে চলার জন্য হক্কানি ওলামায়ে কেরামদের বয়ান মাঝে মাঝে শোনানোর ব্যবস্থা করতে হবে। মনে থাকবে তো ইনশাআল্লাহ? 1 নাম্বার। 2 নাম্বার, প্রত্যেকটি মুসলমানের ঘরে ঘরে এখন কিতাবি তালিম শুরু করে দিতে হবে। প্রত্যেকটি মুসলমানের ঘরে ঘরে। আপনারা জানেন এই পৃথিবীতে করোনা ভাইরাস নামে কোনো ভাইরাস অতীতে ছিল না। ভাইরাস যখন আসলো, সরকার তখন বাধ্য করলো টিকা নেওয়া ছাড়া কেউ চলবে না, সবাইকে টিকা নিতে হবে। কেন? ভাইরাস যেহেতু প্রতিটি গ্রামে গঞ্জে সব জায়গায় ঢুকে পড়েছে, এই জন্য আত্মরক্ষার জন্য টিকা এখন বাধ্যতামূলক। একটা সময় আমাদের দেশে নাস্তিকতার এত উত্তাপ ছিল না, একটা সময় আমার দেশে অনুঙ্গপনার এত উত্তাপ ছিল না, একটা সময় আমার দেশে ধর্মহীনতার এত উত্তাপ ছিল না। একটা সময় তো দেখেছি আমাদের বাংলাদেশের হুজুরেরা অনেক বক্তব্য দিতেন, কারো বক্তব্যের উপরে কখনোই কেউ আলোকপাত করা, এটাকে ধরা, এ নিয়ে অ্যাকশনে যাওয়া, তা আমরা কখনো দেখি নাই। কিন্তু বিগত সময় কি দেখলাম, ইদানিং কালে কি দেখি, বাংলাদেশের একজন হুজুর
যিনি আল্লামা আহমদ শফি রহমতুল্লাহি আলাইহি, যার কাছে এদেশের প্রাইম মিনিস্টার পর্যন্ত মাথা নত করে দোয়া চেয়েছেন, সেই লোকটাও কোনো একদিন বক্তৃতায় তেঁতুল বলে একটা মেসাল দিয়েছিলেন, সেটাও এদেশের শিক্ষিতরা ছাড়ে নাই। সেটাও এদেশের শিক্ষিতরা ছাড়ে নাই। এজন্য মনে রাখতে হবে, বিগত সময়ে করোনা ভাইরাসের জার্ম যেমন এই দেশটাকে ছেয়ে ফেলেছিল, বর্তমান সময়ে নাস্তিকতার জার্ম, বদ্দিনীর জার্ম, অনুজ্ঞপনা, নগ্নতার জার্ম আমার দেশের আকাশ বাতাসকে ছেয়ে ফেলেছে। সেই সময় করোনা থেকে মুক্তির জন্য যেমন টিকা দরকার, এখন নিজের ঈমান হেফাজতের জন্য প্রতিটি ভাষায় কিতাবি তালিমের টিকা দরকার, কিতাবি তালিম দরকার। খুব ভালো করে কথাগুলি বুঝবেন। সত্যিকার অর্থে যদি আমরা আমাদের ঘরের ভিতরে উলামায়ে কেরামের দিক নির্দেশনা নিয়ে কোন কিতাব কতদিন কতটুকু পর্যন্ত তালিম করতে হবে, আমি যদি আমার ঘরের ভিতরে তালিম শুরু করে দিই, ইনশাআল্লাহ রপ্তা রপ্তা আমার ঘরের পরিবেশ বন্ধুরা আমার অজান্তেই পরিবর্তন হয়ে যাবে। যেই ঘরের ভিতরে অশান্তির দাবানল, ওই ঘরের ভিতরেও যদি আল্লাহর কোরআন তেলাওয়াত শুরু হয়, সহিহ হাদিসের বর্ণনায় এসেছে, কোরআনে পাকের তিলাওয়াত যেই জায়গায় হয় শুদ্ধভাবে, ডাইরেক্ট আল্লাহ পাকের আরশ থেকে নূর ওই জায়গায় ঢুকতে থাকে। কোরআনে পাকের শুদ্ধ তেলাওয়াত যে ঘরে হয়, ওই ঘরের ভিতরে রহমতের ফেরেশতাগুলি সিরিয়াল ধরে ঢুকতে থাকে। লম্বা কথা বলা বন্ধুরা আমার, বলতে গেলে সময় পাস হয়ে যাবে, এজন্য ওদিকে যেতে চাই না, সংক্ষেপে কথা শেষ করে দিতে চাই। শুনলে বড় অবাক হবেন, লন্ডনের একটা ঘটনা আমি প্রায় বলি। গত বছরও আমি যখন সুনামগঞ্জে গেলাম, যাওয়ার পরে এক আল্লাহর বান্দা লন্ডন প্রবাসী আমার গাড়ির ভিতরে উঠে বললেন, হুজুর লন্ডনের যেই ঘটনা আপনি বক্তৃতার ভিতরে বলেন, এই ঘটনাটা আমি যেই স্টেটের মধ্যে থাকি সেই স্টেটেরই এই ঘটনা। লন্ডনের এক স্কুলের ভিতরে স্কুলের টিচারেরা ছাত্রদেরকে জিজ্ঞাসা করতেছে, তাদের ম্যান্ডেট যাচাইয়ের জন্য জিজ্ঞাসা করতেছে, তোমরা কে কি হতে চাও? এক এক করে জিজ্ঞাসা করছে। ওকে জিজ্ঞাসা করে, তুমি কি হতে চাও? সে বলে আমি ডাক্তার। আর একজনকে বলে, তুমি কি হতে চাও? বলে আমি ডক্টর। তুমি কি হতে চাও? আমি ব্রিগেডিয়ার। তুমি কি হতে চাও? লেফটেন্যান্ট কর্নেল। তুমি কি হতে চাও? আমি রাজনৈতিক নেতা। তুমি কি হতে চাও? আইনজীবী। তুমি কি হতে চাও? আমি চিকিৎসক হতে চাই। এক একজন এক এক কথা যখন বলতেছিল, এক পর্যায়ে জিজ্ঞাসা করতে করতে এক কর্নারে একটা বাচ্চা আছে, তাকে যখন জিজ্ঞাসা করছে, বাবা তুমি কি হতে চাও? লন্ডনের স্কুলে পড়া ওই ছোট্ট বাচ্চাটি তখন টিচারকে উত্তর করলো, আমি সাহাবী হতে চাই। লন্ডনে পড়া, লন্ডন চিনেন? লন্ডন ওই রাষ্ট্র যেই রাষ্ট্রের পুরুষেরা দেহটাকে কমপ্লিট কাপড়ে আবৃত করে ঢেকে রাখে, আর মেয়েরা হাফ প্যান্ট আর স্যান্ডা গঞ্জি গায়ে দিয়ে রাস্তায় চলে। এ হলো লন্ডন। পুরুষদেরকে দেখবেন ফুল হাতা শার্ট, গলার এখানে আবার টাই, মাথার মধ্যে ক্যাপ, প্যান্টের ভিতরে শার্টটা ইন করা, ফুল প্যান্ট, পায়ে আবার শু পরা, ভিতরে আছে মোজা, টোটালটা একদম কাপড় দিয়ে ঢাকা। নারী একেবারে হাফ প্যান্ট না, 3 কোয়ার্টার না, শুধু কোয়ার্টার প্যান্ট, আর পরনের ভিতরে দেহের উপরের অংশে একটা স্যান্ডো গেঞ্জি। এই হলো ওই দেশের সভ্যতা। সেই দেশে এক সন্তানকে জিজ্ঞাসা করছে খ্রিস্টান টিচারেরা, তুমি কি হতে চাও? সাহাবী। টিচারেরা চিন্তা করলো, জীবনে তো অনেক ডিগ্রির নাম শুনছি, এই ডিগ্রির নাম তো কোনোদিন শুনি নাই, কারণ তারা তো অমুসলিম। তো জিজ্ঞাসা করছে, হট সাহাবী। সাহাবী কি জিনিস? ছেলেটি উত্তর করে, আমি বলতে পারবো না। তো তুই কি হতে চাও? তুমি? কয় সাহাবী হতে চাই। তো আবার জিজ্ঞাসা করছে, হট সাহাবী। সাহাবী কি জিনিস? আমি বলতে পারবো না। তো জিজ্ঞাসা করছে, তাহলে তুমি কি হতে চাও? কয় সাহাবী হতে চাই। টিচারেরা অবাক হয়ে গেছে। কে রে? পৃথিবীর প্রান্ত প্রান্ত থেকে মানুষ লন্ডনে আসে ডিগ্রি নেওয়ার জন্য। পৃথিবীর আধুনিক ডিগ্রির আবিষ্কারক আমরা। এই ছেলে কোন ডিগ্রির কথা বলতেছে? সাহাবী। তো নামই জীবনে শুনি নাই। তো ঠিক আছে, ওস্তাদেরা টিচারেরা একসঙ্গে মশওয়ারা করে বললো, বাবু তোমার আব্বুকে গিয়ে বলবো আমরা আগামীকালকে তোমাদের বাসায় চা খেতে যাব।
মুসলিম ফ্যামিলির এই ছেলে পড়ে যেই স্কুলে একটু ইংলিশ মিডিয়াম বলার প্রয়োজনই নেই, কারণ ও দেশের ভাষাই ইংরেজি। ম্যাক্সিমাম ছাত্র ছাত্রী হলো খ্রিস্টান সহ অন্যান্য ধর্মের, গুটি কয়েক মুসলমান। এই ছেলেটাও মুসলমান ফ্যামিলি। বাসায় এসে বলতেছে, আব্বু আমাদের স্যারেরা আমাদের বাসায় চা খেতে আসবে। মুসলমান চিন্তা করলেন স্যারেরা আসবে, ছেলের টিচার, সম্মান করতে হবে। এখন বর্তমান সময় আমাদের সন্তানেরা যে শিক্ষা থেকে ঝরে পড়তেছে, তার সবচাইতে বড় কারণ সন্তানের উপরে কোনো টিচার যদি কখন শাসন চালায়, বাবার তখন দয়া মায়া ভালোবাসা তখন উপচে পড়তে থাকে, দৌড়ে সে টিচারের উপরে টর্চারিং শুরু করে। টিচারের উপরে টর্চারিং করা মানে নিজের সন্তানের লাইফটাকে ভিনিশ করে দেওয়া। এ কারণেই আজকে অধিকাংশ সন্তানেরা ঝরে পড়ছে। সেদিকে যেতে চাই না, ওটা লম্বা কথা। তো উনি চিন্তা করলেন টিচারের আসবে, ছেলের টিচার সম্মানিত ব্যক্তি, উনি ওনার সাধ্য মোতাবেক চা চক্রের ব্যবস্থা করছে। লম্বা দস্তরখানা, কত আইটেমের ফুড টুট নিয়ে আসছে। পরের দিন ওরা চলে আসছে, এসে বলতেছে যে আমরা আপনার বাসায় আসলাম মূলত একটা বিষয় জানতে। কি বলেন? তাও কথা পরে হবে, আসেন একটু দস্তরখানায়। তো দস্তরখানায় বসাইছে, এতগুলি মেহমানদারির আইটেম দেখে বলতেছে, আপনি বলে কি করছেন? বলে না, আমরা মুসলিম, ইসলামের মধ্যে মেহমানকে যতটুকু সাধ্য বেশি আইটেম দিয়ে মেহমানদারি করা এটা ভালো। এই জন্য আপনারা সম্মানিত ব্যক্তি, আমার সন্তানের টিচার, তাই আমি এতটুকুন করছি গরিবানা হালতে। ওরা হাসে, গরিবানা হালতেই যে পরিমাণ দেখতেছি, ধনী হইলে আর কি হয়েছে। মুহতারাম হাজিরিন, তো খাইতে বসে এক পর্যায়ে বলতেছে, আমরা মূলত চা খেতে তো আসিনি, একটা জিনিস জানতে আসছি। কি? গতকালকে ছেলেদেরকে বসায় তাদের ম্যান্ডেট যাচাই করতেছিলাম, কে কি হতে চায়। তো সবাই বললো ডাক্তার, ডক্টর, ব্রিগেডিয়ার, লেফটেন্যান্ট, কর্নেল, জেনারেল, অমক তমক। আপনার বাচ্চা এক ডিগ্রির কথা বললো যা আমরা জীবনে শুনি নাই। কি? আপনার বাচ্চাকে জিজ্ঞেস করছি তুমি কি হতে চাও, সে বলে আমি সাহাবী হতে চাই। আমি জিজ্ঞেস করলাম সাহাবী কি, সে বলে বলতে পারি না। তো আমরা জানতে আসছি সাহাবী আবার কোন ডিগ্রি। এই কথা যখন বলছে, ছেলের বাবা তো আবেগ আপ্লুত হয়ে চোখের থেকে মনের অজান্তেই পানির ফোঁটা পড়া শুরু হয়েছে। টিচারেরা আরো অবাক। আল্লাহ, ছেলেরে জিজ্ঞাসা করলাম কি হতে চাও, বলে সাহাবী। বাবারে জিজ্ঞাসা করলাম সাহাবী কোন ডিগ্রি। এ কথা শুনে বাবা দেখি কাঁদে। টিচারেরা জিজ্ঞাসা করে, ভাই আপনার সন্তানের কন্ডিশন কোনটাই আমাদের কাছে স্পষ্ট না, সবগুলি অস্পষ্ট মনে হচ্ছে। সন্তানকে জিজ্ঞাসা করলাম কি হতে চাও, বলে সাহাবী। এই কথা আপনাকে জানানোর পরে আপনার চোখ থেকে পানির ফোঁটা গাল বেয়ে বেয়ে পড়ে, বিষয়টা কিছু বুঝলাম না। উনি তখন উত্তর করে, ভাই আমার সন্তান সাহাবী হতে চেয়েছে, এ কারণেই আমি আবেগ আপ্লুত হয়ে কেঁদে দিয়েছি। কারণ আমার সন্তান যদি সাহাবী হতে পারে তাহলেই তো আমার জীবন চরম সার্থকতা। ওনারা তখন জিজ্ঞাসা করলেন সাহাবী কি জিনিস। উনি তখন উত্তর করলেন মুসলমান। এটা কোনো ডিগ্রির নাম না। তাহলে এটা কি? বলে এটা হলো এই পৃথিবীর একটা পূত পবিত্র কাফেলা, জামাত আর দলের নাম। সেই দলের লোকেরা কোথায় থাকে? উত্তর করলেন ওনারা ছিলেন, এখন তামাম ওয়ার্ল্ডে একজনও নাই। 1400 বছর আগে, 1350 বছর আগে দুনিয়া থেকে চলে গেছে। ওনারা অবাক হয়ে গেলেন, তাহলে তারা কারা? উনি উত্তর করলেন, এই পৃথিবীতে আমরা তো মুসলিম। ওরা উত্তর করে, মুসলিম অনেক সন্তানই আমাদের স্কুলের ভিতরে পড়ে। বলে শুনেন, কথাগুলি শেষ করতে দেন। বলে কি? আমরা মুসলিম, আমাদের ইসলামী গ্রন্থের দ্বারায় আমরা বুঝতে পেরেছি, কোরআনের দ্বারায় এই পৃথিবীর সবচাইতে উন্নত মানুষ ছিলেন নবী এবং রসুলগণ। নবী রসুলের পরে এই পৃথিবীর সবচাইতে দামি যেই জামাতটা পৃথিবীতে এসেছিলেন, ওই জামাতটা হলো সাহাবায়ে কেরামের জামাত। যেই জামাত সম্পর্কে স্বয়ং আসমান জমিনের মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন প্রশংসা করেছেন। সাহাবীদের প্রশংসা আল্লাহ করেছেন। দুঃখ আর পরিতাপের বিষয় হলো, এই সাহাবীদেরকেও আমার দেশের কিছু ভাই সত্যের মানদণ্ড মানতে রাজি নাই। আল্লাহ পাক তাদেরকে ভ্রান্ত এ আকীদা থেকে ফিরে আসার তৌফিক দান করুন। আমিন বলেন, আমিন বলেন। সাহাবী কারা? যাদের সম্পর্কে আল্লাহ বলেন, ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাউ। কিয়ামত পর্যন্ত আনেওয়ালা মানুষের ঈমানটা যদি
সাহাবীদের ঈমানের মতো হয়, তাহলে তারা হেদায়েত প্রাপ্ত হয়ে যাবে। কোরআনে হাকিমে আল্লাহও বলেন, ওয়া ইযা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস, মুনাফিকদেরকে যখন বলা হয় তোমরা ঈমান আনো, কেমন যেমনটি ঈমান এনেছিলেন সাহাবায়ে কেরাম আবু বকর, ওমর, ওসমান, আলী, তেমনটি ঈমান তোমরা আনো। তার মানে রব্বে করিম আমাদের প্রত্যেককে সাহাবীদের ঈমানের মতো ঈমান আনার অর্ডার করেছেন। সঙ্গত কারণে সাহাবায়ে কেরাম সত্যের মাপকাঠি ভালো করে বুঝবেন, সুন্দর করে সাজায় গোছায় বললেন, যখন এই পৃথিবীর সবচেয়ে উন্নত মানের মানুষ নবী রাসূলের পরে সাহাবায়ে কেরাম, আমার সন্তান তাদের মতো হতে চায়, এ কথা শুনতেই সন্তানের টিচারেরা তখন বলে, ও মাই গড, আয় আল্লাহ, সে তো 1400 বছরের আগের কাফেলা, আপনিই বললেন। মুসলিম অভিভাবক বলে হা হা, টিচারেরা তখন ডেকে বলে, ও মাই গড, বর্তমান পৃথিবীর ছেলেরা আজ থেকে 1000 বছর সামনের স্বপ্ন দেখে, আর আপনার সন্তান দেখতেছি 1400 বছর ব্যাগে যেতে চায়। তার কারণটা কি? আপনার সন্তান তো জীবনে কোনোদিন তাদেরকে দেখে নাই। খুব ভালো করে বুঝবেন। তখন উনি উত্তর করলেন, তার কারণ অন্য কিছু না, আমার সন্তান সাহাবীদেরকে দেখে নাই, কিন্তু আমাদের বাসাতে প্রতিদিন কিতাবি তালিম হয়। এই কিতাবি তালিম, যেই কিতাবগুলা তালিম করা হয় তার মধ্যে একটা হলো হেকায়াতে সাহাবা, সাহাবীদের লাইফ হিস্টোরি। আমার সন্তান সাহাবীদের অনুপম চরিত্র, লাইফ হিস্টোরিগুলি শুনতে শুনতে ওর অন্তরের ভিতরে ঢুকেছে, আমি যদি এমন অনুপম চরিত্রের অধিকারী মানুষ হতে পারতাম। মুহতারাম হাজিরিন, এই টোটাল ঘটনা বলে একটা কথা বুঝাইতে চাচ্ছি, সেটি হলো আমাদের বাসায় এখন কিতাবি তালিম খুব জরুরি, না হয় ভবিষ্যৎ প্রজন্মর ভিতরে ঈমান রাখা সম্ভব হবে না। বিগত সময়ে যেমন করোনা ভাইরাস মানুষকে আক্রমণ করেছে, মুক্তির জন্য ছিল টিকা, বর্তমান সময় নাস্তিকতা, উরিয়ানি বদ্দিনী লাদিনী, এই জার্ম থেকে নিজের ঈমান, সন্তানের ঈমানকে রক্ষার জন্য কিতাবি তালিমের টিকা লাগবে। কিতাবি তালিম শুরু করেন, ঘরে শান্তি শুরু হয়ে যাবে। আল্লাহ পাক তৌফিক দান করুক, আমিন বলেন। সন্তানের যেই হকগুলো আল্লাহ আমার জিম্মায় দিয়েছেন, তার মধ্যে আরেকটা হক হলো সন্তানকে নীতি, নৈতিকতা, শিষ্টাচার, দ্বীন শিক্ষা দেওয়া। এটা বাবার জিম্মায় ফরজ দায়িত্ব, ফরজ, নফল না, কিন্তু ওয়াজিব না, ফরজ দায়িত্ব। নিজের সন্তানকে নীতি, নৈতিকতা, শিষ্টাচার শিক্ষা দেওয়া, এটা ফরজ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান বুলিদা লাহু ওয়ালাদুন ফালইউহসিন ইসমাহু ওয়া আদাবা। মুহতারাম হাজিরিন, হুজুর এসে গেছেন। আমি আগেই বলছি যে হুজুর 75+ বয়স, এই গভীর রাত পর্যন্ত বসা রাখা। মাহফুজকে বলছি, কষ্ট দিলে তুমি হুজুরকে, এজন্য আমি আমার আলোচনাকে আগাইতে চাই না। আমার সন্তানের প্রতি যে হক আল্লাহ পাক আমার জিম্মায় দিয়েছেন, তার মধ্যে একটা হলো আমার সন্তানকে দ্বীন শিখাইতে হবে, এটা আমার উপরে ফরজ। আগে দ্বীন শিখান, এরপরে ডাক্তার, ডক্টর, ব্যারিস্টার, লয়ার, ব্রিগেডিয়ার, লেফটেন্যান্ট, কর্নেল, জেনারেল, এদেশের বিদেশের যত জায়গার যেখানে পাঠান, তবে আগে দ্বীন শিখান। আলহামদুলিল্লাহ, আমাদের অত্র অঞ্চলের মানুষের জন্য কপাল নসিব বড় উন্নত। আল্লাহর মেহেরবানিতে আমাদের ঘরের দরজায় শুধু দ্বীনি বিদ্যাপীঠ না, ইউনিভার্সিটি লেভেলের মাদ্রাসা। আলহামদুলিল্লাহ বলবেন না? আলহামদুলিল্লাহ বলবেন না? বেতুয়া মাদ্রাসা কি মনে করছেন? বেইতা মাদ্রাসা মনে করছেন? ইউনিভার্সিটি লেভেলের মাদ্রাসা তো জামিয়া, এত ইউনিভার্সিটি। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী মাস্টার্সের যে মান দিয়েছেন যেই ক্লাসটায়, সেই ক্লাসটা বেতুয়া মাদ্রাসায় আছে। আলহামদুলিল্লাহ বলবেন না একটু? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমি আপনাদের কাছে এখন হুজুরের কাছেও 2-3 মিনিট মাদ্রাসার জন্য চেয়ে নিচ্ছি। আল্লাহ তাআলা যে কোনো ভাবে আমাকে মাদ্রাসাতে নিয়ে এসে বসায় দিয়েছেন। আমি এই এতগুলা মানুষের মধ্যে আল্লাহর আসমানের নিচে, জমিনের উপরে আল্লাহকে সাক্ষী রেখে বলতেছি, এই মাদ্রাসার প্রিন্সিপাল হওয়ার স্বপ্ন, আগ্রহ, আবেগ, হতে হবে, আগাও, কিচ্ছু আমি করি নাই। বরং আমাকে যখন বলছে মিটিং এ থাকতে হবে, তখন আমি মিটিং এ আসবো কিনা এই ব্যাপারটা বোঝার জন্য ঢাকা পর্যন্ত গেছি।
আমার মুরব্বির সাথে কথা বলার জন্য। ভাইদের সাথে তো কথা বলেছি, এরপরে উত্তরবঙ্গের মুরব্বির সাথে যে বেতুয়া মাদ্রাসার মিটিং আমাকে থাকতে বলছে, আমি যাব কিনা, কারণ আমরা তো রোহা মাদ্রাসার হুজুর। আমরা ওখানে গেলে তো আবার মনে মনে ভাববে, ও এই 23 বছরের আগের সেই হারানো পার্টিরা এখন আবার জেগে উঠছে, এটা ভাবতেই পারে। এজন্য আমি ঢাকায় গিয়েছি। 1.25 ঘন্টা রুদ্রদ্বার হুজুরের সাথে আমার কথা হয়েছে। তখন সিরাজগঞ্জের 2-3 প্রিন্সিপাল ওখানে ছিল। এরপরে যখন হুজুর আমাকে অর্ডার করেছে যে থাকবেন তো থাকবেন, 2 মিটিংয়েই থাকবেন, এরপরে কেমনে কেমনে আল্লাহ তাআলা এখানে নিয়ে আসছেন। মুহতারাম হাজিরিন, আল্লাহর মেহেরবানি, আপনাদের দোয়া ভালোবাসা। মাদ্রাসা তো বন্ধ হওয়ার একেবারে উপক্রম, কিছু তো পাওয়া যায় নাই। আপনারা তো জানেন, মাত্র সরকারি কয়েক বস্তা চাউল ছাড়া আর কিছু ছিল না। আমার নিজের তহবিল থেকে 7 লক্ষ টাকা ধার দিয়ে গত বছর 7 লক্ষ পর্যন্ত, একবার দেই আবার কিছু পাই, আবার দেই। আল্লাহর মেহেরবানিতে গত বছর খুব ভালোভাবে আল্লাহ তাআলা চালাইছেন। ছেলেরা তো আলহামদুলিল্লাহ সপ্তাহে 2 দিন গরুর গোশত খাইছে। আমরা অনেকেই কিন্তু বাসায় সপ্তাহে 2 দিন গরুর গোশত, একদিনই খাওয়া হয় না। ছেলেরা কিন্তু 2 দিন গরুর গোশত খেয়েছে, আল্লাহ শুকর। 3 বেলা খেয়েছে। আশরাফ হুজুরে কথা বলছে যে আগেও তো এখানে খানা দানা পাক হইতো, খিচুড়ি হইলে আমরা নিতামই না, ফালায় দিতাম, এখনো সেই পাক হয়। এত মজা কোত্থেকে আসলো? আশরাফ হুজুর নিজে কথা বলেছে। আশরাফ হুজুর এদিকে এক ইসে বলেছে, আলহামদুলিল্লাহ এ পর্যন্ত প্রায় 10 মাস গেছে, 1 টাকা বেতন বাকি নাই। আলহামদুলিল্লাহ বললেন না ভাই? 1 টাকা বেতন বাকি নাই। রমজান আর ঈদ আসার আগেই আমি ঢাকাতে গিয়ে ইতিকাফ করব। আমার মুসল্লিরা আমাকে খুব ভালোবাসা দিয়েছে, খুব ভালোবাসে। তারা বলছে, হুজুর আপনি একটু আমাদের সাথে ইতিকাফে থাকেন। আমি বলছি যে আমাকে একটু ছুটি দেন কয়েকদিন, আমি সুন্নতে ইতিকাফ করতে পারবো না, নফলে ইতিকাফ করব। আল্লাহর মেহেরবানিতে ঢাকা থেকে এসে ওস্তাদদের বেতন জহুর হুজুরের কাছে জমা দিয়েছি এবং বলছি এখনই দিয়ে দাও, টাকা আমাদের পকেটে রেখে লাভ কি? পাই বেতনই পায় 10,000 টাকা। আমি তো ওই মাদ্রাসায় পড়াছি, আমি তো জানি যে 1700 টাকা বেতন, 2.5 বছর পড়াছি, 1.5 বছরের বেতন বাকি ছিল। কত কষ্ট হয়েছে, বাচ্চা অসুস্থ, হাসপাতালে নেওয়ার টাকা নাই, এ কষ্ট আমার জানা আছে। 10,000 টাকা বেতন দিই, এটাও যদি আবার ঈদের সময় না দেই, হুজুরের ঈদ তো শেষ হয়ে যাবে। এজন্য বলছি আগেই দিয়ে দাও। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ভালোবাসা, আল্লাহর দয়া মেহেরবানিতে, আল্লাহর মেহেরবানিতে 100% হয়েছে। এবার এখন একটু শক্ত দোয়া করতে হবে। আমি তো যখন জরুরি কাজ, বড় কাজ, তখন আমি দুর্ঘটনায় আক্রান্ত হয়ে 3 মাস প্রায় হাসপাতালের দিকে, বাড়ির থেকে যাই আর হাসপাতালে যাই, ড্রেসিং করে আসি। এই ভাঙ্গা ঠ্যাং নিয়েও আলহামদুলিল্লাহ কিছু মানুষের কাছে মাদ্রাসার জন্য গিয়েছি, কিছু ফায়দা হয়েছে। ইনশাআল্লাহ মাদ্রাসা ঠেকবে না, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আমার কৃতিত্ব না, ও মকবুল ইদারা, মকবুল প্রতিষ্ঠান, আল্লাহর দয়ার কারণেই মাদ্রাসা চলবে ইনশাআল্লাহ। আপনাদেরকে এখন একটু দোয়া করতে হবে। আল্লাহ, মাহফিলটা যেমন হয়েছে, মানুষ কি বলছে? আমাদের এলাকার মানুষ তো বলছে এটা মাহফিল না, এটা হলো ইস্তেমা। আর একেবারে মূর্খ মানুষ যারা, তারা বলছে হায় আল্লাহ, বেতুয়া মাদ্রাসায় মাহফিল হয় না, এটা হাসরের মাঠ হয়ে গেছে। হাসরের মাঠ বলে গেছে। ওই রকম যেন আল্লাহ তাআলা দিনদার নেককার ছাত্র যেন আমাদের মাদ্রাসা আল্লাহ যেন পাঠায়। আমরা যেদিকে তাকাই সেদিকে যেন ছাত্র আর ছাত্র দেখতে পাই। দিনদার ওস্তাদ, দিনদার ছাত্র দিয়ে আল্লাহ তাআলা আমাদের এই প্রতিষ্ঠানটাকে আগামী দিনের সামনের দিকে নিয়ে যায়। এজন্য আপনাদের প্রত্যেকের দোয়া, সহযোগিতা, ভালোবাসা অত্যন্ত জরুরি, অত্যন্ত জরুরি। আমি আপনাদের প্রত্যেকের জিম্মাদার হিসাবে, ক্ষণিকের জিম্মাদার হিসাবে। ক্ষণিকের জিম্মাদার কেন বলি তা জানেন? হয়তো হায়াত থাকতে এখান থেকে চলে যাওয়া লাগতে পারে, আর হায়াত থাকতে যদি চলে নাও যাই, মরণ তো একদিন আমাকে সরায়া দিবেই দিবে। কথা বলেন না কেন ভাই? মরণ তো একদিন এখান থেকে আমাকে সরায়া দিবেই দিবে। তখন তো আর এই জন্য ক্ষণিকের জিম্মাদার হিসাবে আপনাদের কাছে মাদ্রাসার সহযোগিতা, ভালোবাসা, এবং আপনারা মাদ্রাসায় যাবেন। আমি বলেছি গত জুমাতে পশ্চিমপাড়া আসছিলাম, যখন তখন গিয়ে আপনারা হিসাব দেখবেন, যেটা আগে ঝামেলা ছিল এটাই বড় ঝামেলা ছিল, যখন তখন গিয়ে হিসাব দেখবেন। আমার পেরেশানি নেই, আমি যা কালেকশন করি সাথে সাথে নিয়ে এসে মাদ্রাসায় জহুর হুজুরের কাছে জমা দেই। হুজুরে যেই পাইছিলাম রেখে দেন, আমার পকেটে মাদ্রাসার কোনো টাকা থাকে না। কালকে জিজ্ঞেস করলাম, এই যে ইসে যে আসছে রশিদে,
আমি যা জমা দিয়েছি ঠিক আছে তো? কয় হুজুর আপনি আরো 90 টাকা পাওনা আছে। আপনি আরো 90 টাকা পাওনা আছেন। তোরে বললাম ওর ভিতরে একটা টাকা আছে মালয়েশিয়া থেকে আসছে, এই 26,700 টাকা। তা আমি বললাম এই টাকাও আমি পাওনা আছে, এখনো পর্যন্ত তারা পাঠায় নাই, কিন্তু তোমাদেরকে জমা দিয়ে দিছি লেখে। মুহতারাম হাজিরিন, ইনশাআল্লাহ আল্লাহকে হাজির নাজির জেনে বলছি, একটা কানা পাই এখানে খিয়ানত হবে না ইনশাআল্লাহ। কানা পাই খেয়ালত হবে না। রাত্রের অন্ধকারে কেউ যদি 1 কোটি টাকা দেয়, এখান থেকে একটা পাই নষ্ট হওয়ার সম্ভাবনা নাই ইনশাআল্লাহ। এই জন্য আপনারা এখন সহযোগিতা করবেন দিল খুলে, একেবারে অন্তর থেকে, অনেক ভালোবাসা দিয়ে। আমি আপনাদের কাছে বেতোয়া মাদ্রাসার কথাই বললাম, যে মাদ্রাসার ওয়াজে আসছি সেই মাদ্রাসার কথা তো কিছু না বললে কেমন হয়। এই মাদ্রাসা বালক বালিকা 2 শাখাই মনে হয়, তাই না মাহফুজ? বালক বালিকা, হ্যাঁ ওইতো 2 শাখা আছে। মেয়েদের 3 শাখা, ও 3 শাখা। ক্যাডেট আছে, বালকদের মাদ্রাসা কি বালকদের মাদ্রাসা আছে এখন শুরু হয় নাই, আপাতত 2 শাখা আর কি। ছেলেদের পড়ানোর ক্যাডেট শাখা আছে, মেয়েদের পড়ানোর আছে। আমরা আমাদের ছেলেদেরকে মেয়েদেরকে এখানে শিখাই দেব। মুহতারাম হাজিরিন, আমি পাশের মাদ্রাসার হুজুর হইয়া এই মাদ্রাসার জন্য ছাত্র চাইতেছি। আপনার মনে ভাবেন না হায় হায় হুজুর তো বোকা, নিজের ছাত্র না আছে আর একজনের ছাত্র চাইলো। এখানে যারা আইবো সেটা ওখানে যাবে না, আর ওখানে যারা যাবে সেটা এখানে আসবে না। এখানকার পড়া হলো ভিন্ন, এখানকার পড়া ভিন্ন। বরং ক্যাডেটে পড়ার পরে এখানের কিছু প্রোডাক্ট আমাদের ওখানে যাবে ইনশাআল্লাহ।